বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ইংল্যান্ড থেকে আনা খেলোয়াড়দের মাঝে জায়ান আছেন, তবে আলোচিত ব্যাকআপ মিডফিল্ডার কিউবা মিচেল দলে নেই। এই সিদ্ধান্ত ফুটবল মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্কোয়াডে ফিনিশার কে হবেন? কিউবা মিচেল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের জন্য নির্বাচিত হওয়ার পথে ছিলেন এবং অনেকেই বলেছিলেন তার উপস্থিতি দলকে মাঝমাঠ ও আক্রমণেও একটা অতিরিক্ত সুবিধা দেবে। তবে এই স্কোয়াডে তার নাম নেই। কিছু সূত্র বলছে তার হয়তো ফিটনেসের সমস্যা, সেই কারণেই হয়তো তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আবার অন্যদিকে স্কোয়াডে নতুন হিসেবে আছেন ২২ বছর বয়সী জায়ান আহমেদ। তাকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে। তার অনূর্ধ্ব-২৩ এর পারফরমেন্স সবার নজর কেড়েছিল। তারপরেও বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে মিচেলের অনুপস্থিতিতে দলের মাঝে ভারসাম্য কিছুটা ব্যাহত হতে পারে। জায়ান যদিও আছেন, তবে তার অভিজ্ঞতা সীমিত। তার উপর নির্ভর করা মানেই ঝুঁকি। অনেকেই ভাবছেন তিনি দলের আক্রমণে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না এবং তার পক্ষে একজন ভালো ফিনিশার হওয়াটা জায়ানের জন্য কিছুটা সময় সাপেক্ষ। কোচ হাভিয়ের কাবরেরা হয়তো অন্য ভাবনায় আছেন। যেসব খেলোয়াড় আছেন তাদের সামর্থ্যকে মাথায় রেখেই তাকে দল সাজাতে হবে। যদি কৌশলগত বৈচিত্র্য, দ্রুত পাসিং, মিডফিল্ড থেকে আক্রমণ সংযোজন ভালো হয়, তবে ফিনিশার কম হলেও অন্য দলের সাথে ব্যালেন্স সম্ভব। কিউবা মিচেল না থাকলে স্কোয়াডে এক ধরনের বৈচিত্র্য হারিয়ে যাবে। তবে অন্যান্য ফুটবলাররা যদি উজ্জ্বল ছন্দে খেলেন, তাহলে মিচেল না হলেও বাংলাদেশ কোনো অর্থে পিছিয়ে থাকবে না।